আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় এখন একটু ভালো। আমি নাহিদাস কিচেন থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ ও ভালোবাসা। দেশ ও দেশের বাইরে, দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ ও ভালোবাসা। আমি আজকে আমাদের ছাদের গাছের যে ধুন্দুল, জাম্বো ধুন্দুল, এখানে কিন্তু একটা ধুন্দুল দিয়ে ভাজি করেছি, কারণ এটা অনেক বড় এবং অনেক মোটা হয়, মানে অনেক গোল হয় আর কি। সেই ধুন্দুল ভাজি করেছি। আসলে আমার শরীরটা ভালো না থাকার কারণে আমি ভিডিও করতে পারি না, তো আমার মা রান্না করার সময় যতটুকু পারি আমি একটুখানি ভিডিও করি। এখানে দেখতেই পাচ্ছেন এই ধুন্দুলটা কিন্তু একটি ধুন্দুল। আমি আসলে ছবি তুলতে এবং ভিডিও করতে ভুলে গিয়েছিলাম, সেজন্য আমার ভিডিওটি করা হয়নি বা ছবিটা তোলা হয়নি। আর এখানে আমি আগের থেকে কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে একটু ভেজে নিচ্ছি। খুব একটা লাল করব না। তো এখন আমি দিয়ে দিলাম ধুন্দুল। এখানে একটি ধুন্দুল থেকে অনেকগুলো কিন্তু হয়েছে, যেহেতু ধুন্দুলটা খুব বড় ছিল। এটা হাইব্রিড ধরনের যে ধুন্দুলটা থাকে সেগুলো। আমাদের দুই ধরনের ধুন্দুল আছে আমাদের সাথে, একটা হলো দেশি ধুন্দুল আর একটা হচ্ছে হাইব্রিড, এমন বড় জাতের ধুন্দুল। আলহামদুলিল্লাহ, আসলে আল্লাহ এই গাছে অনেক ধুন্দুল দেয় আসলে। আর এই ধুন্দুল ভাজিটা করতে কিন্তু ঢাকার কোনো প্রয়োজন নেই। এটা না ঢেকেই কিন্তু ভাজিটা আমি করে নিব। ধুন্দুল থেকে কিন্তু এমনিতেও অনেক পানি বের হয়, যেহেতু এগুলো কিন্তু পানি জাতীয় সবজি, আর এজন্য করতে হয় না, ঢেকে দিতে হয় না। তো আমি দেখতেই পেয়েছেন আমি লবণ দিয়ে দিয়েছিলাম। আর ধুন্দুল ভাজিটা আমি করে নিয়েছি। আর এখন আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। তো আমার ভাজিটা কিন্তু মোটামুটি হয়ে গিয়েছে। আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আর খুব বেশি ভালো লাগলে একটু শেয়ার আর কমেন্টস তো করবেনই যে কেমন লাগলো। তো তৈরি হয়ে গেল আমার মজাদার ধুন্দুল ভাজি। আর এই ধুন্দুল দিয়েই কিন্তু আমিও ভাত খেয়েছিলাম, যেহেতু আমার শরীরটা ভালো না, আমার খেতে ইচ্ছে করে না। তো এই ধুন্দুল ভাজি দিয়ে আমি ভাত খেয়েছি আজকে।